আজারি সাহেবের লোকে দেয়া করলে ইমান ভাঙি যায়। শুনছি পর্যন্ত তাম পৃথিবীতে 1500 বছরে ইমান ভঙ্গের কারণ কটা 10টা, 11টা হয়ে গেছে, আরো কটা জানি বাড়ে। এ দাওয়াত আমারও ছিল, আমি অন্য কোর্টে কাজ ছিল আমার, এই জন্য আমি যাইতে পারি না। আমার ভাইয়ে দাওয়াত দিছে, খুব মহব্বত করে দাওয়াত দিছে। তা আল্লাহ দুই বন্দা গেছে, এরকম শায়েকে কয় কি হুজুর আল্লাহ করতে পারে উনি, ও শায়েকের অনুরোধে তওবা করছে। আমনে হালাল হারাম বুঝার আপনার জ্ঞান আছে না? এতে অক্সুলারি বা আরব, এতে প্রিন্সিপাল বা আরব হইতে পারে না। এতে শায়েকে কইছে আর মামুও কইছে আর কয় আল্লাহ তওবা করছি। আছে কোনো যুক্তি? আলেমের বিবেক কোথায়? তাইলে ইমান ভঙ্গের কারণ কয়টা? এ 10টার বাইরে আর কোনো কারণ নাই, ওইগুলো হলো জাল নোট। কি নোট? আসেন, খুব সুন্দর ওয়াজ শুনতে পারবেন, বসেন, দিল লাগাইয়া বসেন। আপনার ইমান হচ্ছে আপনার সবচেয়ে বড় সম্পদ। ইমান হারা যে সর্বহারা সে। আগে আপনারা শহরে ডগিতে সোরারা দান চুরি করতো। কি চুরি করতো? করতো নি? আমন দান আমাদের দেশে আমরা হচ্ছে হরা দিছি, বাসায় টাঙ্গাই। এই বাসার মধ্যে খেত দিয়া করি বাসার খুতিয়া সোরেরে হরা দিতাম আমরা। অন যদি সোরেরে দানের বস্তা মাথার তুলি দেন, তোর আল্লাহ দানগুন লই যা করছে, হাতে উল্টে হিট বান কোবাইব। অন হাতে কি টোকায়? মোবাইল, স্বর্ণ। বাড়ি ডাকাতি হইলে কত ধরনের মাল, মেডিসিন, যন্ত্রপাতি, কিচ্ছু নেয় না, হাতে শুধু স্বর্ণ আর টিয়া টোকায়। অল্প হোজা অনেক ধন, অল্প হোজা। আর যেগুলো আরো বড় বড় সোর, ধরেন আঙ্গন নেতা টেতা সবাই নো, এগুলোর দেশের টিয়া ট্রান্সফার করি গেলায়। এগুন তো বড় স্বর্ণ, এগুন তো আরো বড় সোর হয়েছে যেগুন ব্যাংক সদেউলিয়া করি এলায়। হিগুন তো আরো এক বড় সোর আছে যারা হ্যাক করে। হে সোরা তো আরো বড় সোর হইলো যারা ক্রিপ্টো কারেন্সি বানাইছে। এটা একটা পয়েন্ট, হে সাবজেক্ট তোমরা বুঝতে ন। এই ক্রিপ্টো কারেন্সি তো আরো বড় সন্ত্রাস। সোরার সোরা হইলো সুপার নোট বানান না। কি নোট বানান না? সুপার নোট বুঝবি নি? আর তো করে কিতা বুঝাই রে, এটা ইন্দোনেশিয়ার টিয়া রে, 1 লাখ টাকার নোট, বাংলা 600 টাকা। তোরা 1 লাখ নিয়ে করিস না তো। ধর টিয়া এটাতে বানাইলো, বাংলাদেশি একটা টিয়ার মধ্যে একটা নম্বর আছে, আসেনি? কথা কইস, আসেনি? আছে। এই টিয়া ধরে 500 টাকার নোট, ইয়ানের নম্বর হইল জ হ 081285584, এই টিয়াটার নম্বর আসেনি? তো সুপার নোট কারে কয়? একটা হলো জেনুইন নোট। জেনুইন নোট হচ্ছে মানে অরিজিনাল। এরা প্রায় 40-50টা সিগন্যাল আছে টিয়াটাতে। এটা কইতে 2 ঘন্টা লাগবে, শুধু দুরুনি থাক। এটার কয় জেনুইন নোট। আর একটা সিগন্যাল যদি বেশ কম হয় তাহলে কয় জাল নোট। কি নোট? এটা চলবো নি। সুপার নোট হচ্ছে অরিজিনাল ডাইরেক্ট। এই যে টিয়ার একটা নম্বর আছে জ হ, একটা সংখ্যা দেখবি এনে কোনার মধ্যে আছে, এই শেষ হইল 84। 84 নম্বরে তো টিয়া কোয়ান থাকবো, কোয়ান এক কান। ডলার কটা? একটা ডলার। ইয়ানে এই 100 টাকার নোটের সুপার ডলার। কিন্তু যদি 84-র ভিতরে 1 লক্ষ ডলার যদি বানাইয়া লায়, ধরবার কোনো মেশিন আসেনি। ডলার তো মার্কেটে ছাড়ি দিছে, এটার কো সুপার নোট। এটা পরমাণু হামলার চেয়ে আরো বড় মারাত্মক। যাদের ম্যাগনেট আছে তারা বুঝবি, অন্যরা কবি আমি এটি কি ওয়াজ করে। এই তাম পৃথিবীতে সবচেয়ে বড় চোর সুপার নোট ছাড়িনারা। হিডায় কইতার নো কেস আসছে, হিডা কইলে আর কল্লা শেষ, আর বাদ্য ধরি মারিয়ে লিব, এটা আর কথা ন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ক্লাসের 1,25,000 ভিতরে ব্যাগের ভিতরে রুল নম্বর একারে ব্যাগের শেষে দিয়ে হলো রুল নম্বর এমিয়ার। এত সোজা সোজা কেলা গাছে বুবুলি হয়, আবু হুরায়রা জানে না। তিনি বলেন হাফিজতু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল থেকে 2 বস্তা ইলম শিখছি। কয় বস্তা? আরো জোরে। ফাম্মা আহাদুহুমা ফাবাসাস্তু, 1 বস্তা ইলম আমি নোয়াখালী শহরে মাঝছড়াতে আন্ডারসরে বর্ণনা করছি। ওয়া আম্মাল আখারু ফালাও বাসাস্তু লাকুতিয়া হাযাল বুলউম, রাওয়াহুল বুখারী 121 নম্বর হাদিস।
পারেক বস্তা এলেম আছে ও সেই বস্তা এলেম যদি আমি আবরারা দুনিয়াবাসীরে শোনায়, দুনিয়ার মানুষ আমার কল্লা গাড়িয়ে লাইব। সহিহ আল বুখারীর হাদিস। নবীর পরের যুগে সাহাবীরা জীবিত, এই সময় কয় এলেমিয়ান প্রকাশ করলে আর কল্লা হালাই দিব। নাই রফিকুল্লাহ ফেতনার যুগে যদি অরিজিনাল মালগুলা বেচা বিক্রি শুরু করি, ওয়াজগুলা করি, রফিকুল্লাহর কল্লা থাকবে না, থাকবে না গো, ঠিক না? কারণ আমাদের কথাগুলো ইংলিশে ট্রান্সলেশন হয়। কেউ মাগো সুপার নোটলি এই হুজুর গিয়া কথা কয়, এত তো যা তা হুজুর ন। এই 1 বছর আগে তুরস্কে কত হাজার বিলিয়ন ডলার সুপার নোটের একটা সালাম ধরা খাইছে। সুপার নোট মানে এটা অরিজিনাল নোট, ডলার। বাংলাদেশ 4,000 কিনতে পারব। ইরাককে হামলা করার আগে আমেরিকা সেখানে সুপার ডলার মারি দিছে। যে টিয়ালে তোরা হারাহারি করো, যে বিরিক ফিল্ডের দাদন খাস, হাঁসটা বিরিক ফিল্ডে তো খাই, মাঝির ডরে অজ্ঞার মধ্যে যায় বড়ি দেয়, ইট বানায়। মাল খাইছে কয়জনে? তু আর জোরে এরকম 5টা বিরিক ফিল্ডে তো দাদন খাই না, সিটিং বর্তমানে হাত দিকে চাই তাই না, নই রে বলে আফসারি সাহেব এত ভালো আমনেরে বাসি, আঙ্গ ঘরের ভাত খাই আমনে আঙ্গরে বেজ্জিতি করে দিছে, হরিত আফসারি রে কোবা ইডা কইয়ের কিনলে কক্সবাজার যাইলে আরে ধরে নোয়াখালীর মানুষ আন্নারে ভালোবাসে, তে আর 3 কোটি টাকা খাইয়ে লেছে, আরে বাসান হাতে কাঁদে কো আর বউ গেছে গো দাই। বহুত জায়গা তো গল্লায় বদনামি, খবরদার এগুলো হকুলে বাদ নষ্ট করিও না, না ফসাইলে আরো বেশি টাকা লইবা। যেখানে ওয়াদা দিবা ওয়াদা, এই যে আমরা এখানে ওয়াদা দিছি আজকের এই ডেট যদি 100 কোটি টাকাও বলে হবে না। আরো 3টা দিন থাকতাম আমি ইন্দোনেশিয়া, এই প্রোগ্রামটা ধরার জন্য 2টা টিকিট ক্যান্সেল, 2টা টিকিট 2 লক্ষ টাকা। এটা তোমরা বিশ্বাসও করবা না। আরে হুজুর কিতা কর, টিয়া কত দিবি, তেল হুড়াইতে মারি কিনা সন্দেহ। মেন হচ্ছে মুখের দাম, মানুষের কিসের দাম? কিসের দাম? ওয়াদা যদি খেলাপ করো কোনোদিন তোমার থেকে ভালো মানুষ জন্ম নিবে না। কারণ তুমি মুখে ওয়াদা করিয়ে তো একটা বাক্য বলছো, বাক্যের বিনিময়ে তুমি জান্নাত। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। মুখের কথার বিনিময়ে জান্নাত। তাইলে মুখের কথা কয়ে 5 জায়গা তো দাদন খায় 5টা কোম্পানিরে ফুডাইয়া দাও, তুমি নিজেও খাড়াইতে ইত্যান, তুমি 5টা ব্রিক ফিল্ডের শেষ করে দিছো, আল্লাহ তোমারও শেষ করিব, ঠিক নেই? খবরদার এগুলা করিও না। টিয়া খাইছো তুমি বিভিন্ন জায়গা আরো ধরে। কক্সবাজার নুরুজ্জামান ভাই হুজলা ভাইস চেয়ারম্যান একার গ্রাম সহ কইছে, নামও কইছে, আর কোন কোন মাঝিরা মাল আনছে, আর ডরে করতেন না, কারণ এখন তো আর ভক্ত। আমিও কিছু দুর্নীতি সিটারি করি, অল্প অল্প করি, এর কিতা করি রে ভাই, দুনোই ব্যালেন্স রাই আর কি, কষ্ট হয়নি তো। এলে বর্তমান যুগের সোরা, সেরা সোরাকে, সোরার কথা সুন্নির কথা কইতে কইতে ক্রিপ্টোকারেন্সি আর সুপার নোট পর্যন্ত গেছি। এই জগতের সবচেয়ে বড় সোরা ইবলিচ্ছা সোরা, হেতে ক্রিপ্টোকারেন্সি সুপার নোট ডলার এড়ি নিত না, হেতে নিব আপনার ইমান। যেদিন আপনি এই মাচ্ছার আন্ডার সর থেকে বিদায় নিবেন, সেই সময় তারা আল্লাহ শাইতান ইবলিচ্ছা আপনার লগের সুরত ধরি, এরপরে কইব আনালাহা আনালাহা। তারপরে আপনার মৃত ব্যক্তির কাছে যখন আসবে 6টা সেক্টরের রুটা কবজ হইব, যখন ওই যা বালাকাতিল হুলকুম থেকে এরপরে নাকের আঘাত দমাইব, ইবলিচ্ছা দেখে যে আফসারি সাহেবের হায়াত আর 1 সেকেন্ড রয়েছে, হায় হায়, কারণ সে তো দেখতেছে জান্নাতের ফেরেশতারা জামা কাপড় নিয়ে চলে আসছে, খুশবু নিয়ে চলে আসছে। এই মুহূর্তে যদি লা ইলাহা ইল্লাল্লাহ বড় ইমানটা লই যদি যায়, আফসারি তো জান্নাতে চলে যাব। তারে দি 20-40টা জেনা করেছি, 1000 কোটি টাকা দুর্নীতি করেছি, এখন ইমানটা লই যদি চলে যায়, সে সোজা জান্নাতে চলে যাবে, সে জান্নাত দেখতে পায়। এই জন্য সে
সুরুদ্দরি আপনার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি যারা ইতিপূর্বে মারা গেছে হেরগো সুরুদ্দরি বইব আপনারে দোকা দিব ওয়াকুর রব্বি আউযুবিকা মিন হামাযাতি শাইতান ওয়াকুর রব্বি আউযুবিকা মিন আইয়াহদুরুন আপনার মা সুরুদ্দরি আইব আমরা তো সাকরাতুল মউত চলেন আহারে কষ্ট হায়াত রয়েছে আর 1 সেকেন্ড 6টা স্টেপ থেকে এটা তো বলছি 6টা স্টেপে কীভাবে রুড়া আইব 6টা স্টেশন ব্রেক দিব এরপরে কি তার তোর কষ্ট হয় কেন কম আমনে কত হয়েছে আমি তোর 2 বছর আগে মরছি দেয় তোর মা না কি রে ইসলাম দূর বেড়া হু দ্য সিটিং ইসলাম ইসলাম নাই কবর আজাব নাই হুজুর এটা দিয়ে ওয়াজ করছে মাল কামেছে উদা বাজে বুয়া মা কি তখন হ্যাঁ তোর মা হ্যাঁ মা শুনছি তো কইব হ্যাঁ তাহলে ইসলাম মিথ্যা এই মাকে আজরাইল আলাইহিস সালাম ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা এইভাবে নিষ্ঠুরের মতো আজরাইল আলাইহিস সালাম রুহুটা টান দিয়ে বাইর করব আমনে শেষ চাকা পানসার চাক্কা আমনে সির জাহান্নামিয়া ইবলিস আবার যাইতে যাইতে কয় ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কি তোরে মনু আয় তোর চিনি না বাজি আয় তোরে কইলে কইছি আর কি তোর মাছ শুরু দিচ্ছি এ সা আইডেন্টি কার্ড আই এম ইবলিস আই এম ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আল্লাহর ভয় করি মা গো রব্বুল আলামিন যে চাষিয়ে লাগো কমা ভাই কিতা কর এদুর কইবের তো আর শেষ তোর সুযোগ নাই ওয়াকুর রব্বি ওই যে এরপরে রব্বির জিউলালি আমাল সালিহা এরপরে কইব আল্লাহ প্রিয়াবাকে আবার ফেরত দেন আমেরিকার প্রেসিডেন্ট হব না তোমার বান্দা হব মুমিন মুত্তাকিদের দলের ভিতরে ঢুকবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে ভিড়ব আমার আল্লাহ কয় বান্দার সুযোগ নাই রূহ লইয়া গেছে এই দোয়াটা করবেন আল্লাহ বলে দিছে তোমরা আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে পানা চাইবা হে নবী আপনি বলুন তারা যাতে পানা চায় এই মৃত্যুর সময় এই যে সুরুদ্দরি হাতে যে দোকা দেয় সেই সময় তো আপনার নিচের দিকে ধরে ছেঁচতে আছে কেমনে আপনি ইমানটা রাখবেন হুন্ডা অ্যাক্সিডেন্টে মরলেন বেহুশ হইলেন সেই সময় দমটা জ্বালিয়ে গো কেমনে আপনি কলমাটা পড়বেন এই চিন্তাটা কোনোদিন করছে সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমরা প্রত্যেকে সেদিন সব কিছু নিচ্ছকে দেখবা এই শেষ সময় যদি আপনি ইমান হারা হন বরবাদ কি আমরা তো নামাজ আল্লাহ রোজা আল্লাহ জিকির আল্লাহ ফরহা দিতে আছি হুজুর ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়তে আছি কোনো অসুবিধা নাই আপনি মেইন ফরহা দিবেন ইমানের আলা ইতিমারু বিল খাওয়াতিম অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল শেষ ভালো যার সবে ভালো মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ এই ইবলিস শেষ সময় আপনার ইমানটারে হাইজ্যাক করব ইমান ছাড়া যদি আপনি নূহ আলাইহিস সালামের হোলান লাভ হইতো না নূহ আলাইহিস সালামের হোলা তো কেনাইনা ডাকাত এতে জন্টার লগে আড়ে সাগরিকার লগে আড়ে আকাশের লগে আড়ে ঠিক নিও কত সুন্দরে বলায় নূহ আলাইহিস সালাম ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন ওয়ালা তাকুম মাল সন্ত্রাসীন ওয়ালা তাকুম মাল সিটিংইন ওয়ালা তাকুম মাল ডিজিটালিন পুত্রে সোরার লগে আড়িচ্ছা আয় আব্বার লগে নৌকা তোর জানো লগে আর উপরে হাত আছে ওসি সাহেবের লাগে সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মায় আয় ওই আমাকে দোমালা বিল্ডিং ওই পাহাড়ে উড়ি যাই তুই হুয়া নাই তুই হুয়া আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়া কয় নূহ আমনে বলেন লা ইয়াসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম ইল্লা ওই বুড়ি হিজ্ঞা আজকের তুফানে কিচ্ছু থাকতো না ইল্লা মার রাহিম আয় ইল্লা বুড়ি হিজ্ঞা কন বুড়ি মাছরা দই নাড়া বুড়ি অজ্ঞা আছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিছে কসেডি
তুফান আইব, তারপরে আমরা আঙ্গর নৌকা তুড়িয়ে এবার ঠিক আছে। নূহ আলাইহিস সালাম জোড়ায় জোড়া প্রাণীগুলো নিয়ে যাইলেন, মা পৃথিবী সব শেষ। পরে মনে হইল আহারে বুড়িরে তো কইলাম না, বুড়ি তো নাই, এ তুফানে শেষ, বন্যা শেষ, নোয়াখালীর বন্যা, বুড়ি শেষ। 3 মাস পর যদি পারে যখন এভাবে ঠেকে এবার নূহ আলাইহিস সালাম কাহারে বুড়ি গারে আগে চাই আয় আসেনি বুড়ি মাগা, বুড়ির তো আগো মিস ইনফরমেশন কারণে বুড়িটার ধ্বংস করিয়ে লাইলাম। আবার যাইছে এদি বুড়ি আডারিটা খোলার দেয়, আডারিটা হাদিসও নাই তো করে বুঝাই বেলা কইয়ের হালের দুয়ারে বুড়ি হরমুলা গাইতে আছে। নূহ আলাইহিস সালাম আসসালামু আলাইকুম, যেডি আসেডিওয়ালা আসিওয়ালা কি তো আব্বা তুফানের খবর দিতে নিয়ে আইসো, কবা কিছু দেন নকলা কইতে আইতেন ন কই তুফানে টর্নেডো সব শেষ, সব শেষ। কো আজি আইতো কিছু দেই ন। আল্লাহ আল্লাহ শানের ফোন লাগাই বলে ত্রিফল নাই নে, কো আল্লাহ এভাবে ইন্ডিয়া তুফানি আইলো ব্যাগ শেষ। পরশুরাম ছাগল নাই বলগা যে এমন ঘটনা কি তা বুড়িটা রয়েছে কেন, বুড়িটা কোনো ত্রাণ লই যেন স্পিড বোর্ডও কেউ নিল না। আল্লাহ আল্লাহ শানুয়া ডাক দিয়া কনো হুরে তুমি সিগন্যাল দিতে 10 নম্বর মহা বিপদ সংকেত দিতে ভুলে গেছো, তামাম পৃথিবীর মানুষ আমার বুড়িটারে ভুলে গেছে, আমি আল্লাহ বলতে পারি না। আমি আল্লাহর রহমতের ব্যারিকেড দিয়ে আমার বান্দিকে আমি বাঁচাইয়ে দিয়েছি। নূহ আলাইহিস সালামের ফলা কান্না ডাকাত সন্ত্রাস, হেতে নবীর ফলা হওয়ার কারণেও বাঁচে ন। নবীদের আপন চাচা আবু তালিব বা কত ডাকাত হেতে নবীজিরে বুক লইছে, ফিড লইছে, ছোট্টবেলা ধরে খাওয়াইছে, লোবাইছে, বিয়ে পর্যন্ত করেছে, শুধু ইমানের কারণে হেতে শেষ। কথা ঠিক কিনা? আবু তালিব বা ফাঁড়া যখন সাকরাতুল মউত আইছে, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারাতিল ওয়াফাত ওয়াফা তালিবিন ফাজা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আবা তালিবিন ওয়া ওয়াজাদা ইনদা আবা জাহালিন ওয়া মুগীরাতা। আবু তালেবের যখন সাকরাতুল মউত চলে, এট দ্য এলিমেন্ট মুহূর্ত রুয়াইয়া যায়, নবীজি গেছে যায় সাইডে তার শিরে আবু জাইল্লা ফাঁড়া, আর কে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা, ও জাতীয় নেতা 7 জনের 2 জন বই রয়েছে, দলীয় বাড়ির কাছে বই রয়েছে আইসিইউতে, কনসিইউ আইসিইউতে বইছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় চাচা ইয়া আম্মে কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও চাচা চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রিন্সিপাল হুজুরে গো পকেটের মধ্যে সব সময় সিল থাকে, যে কোনো কাজের লাই গেলে সিলটা দিয়ে তার প্রয়োজনটা সারায়। চাচা দেখছেন নি জান্নাতের সিল আমার পকেটে আছে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ লাগতেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি সিল মারি দিই আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, আয় নবী সাক্ষী দিম আল্লাহর কাছে আপনি মুমিন। এর ঘরে ফাকাল আবু জাহালিন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া ইবনুল মুগীরা ইয়া আবা তালিবিন আতারগাবু আন মিল্লাতে আব্দুল মুত্তালিব। মুগীরার আবু তালিব চোখ টিপ দিতে আছে, আবু তালিব আবু জাইল্লা চোখ টিপ দিতে আছে, ও আবু তালিব তুমি কি আব্দুল মুত্তালিবের দলে তো কি হিরি যাইবা নি? ঘটনা কিতা রুয়াইয়াত যায় হাতে এটা এই হাঁকে দি আজরাইল আলাইহিস সালাম চাকা পাংচার করি বেলা আড়ের বাচ্চা। এবার আবু তালিব হাতে কইতে আছে হায় হায়, হাতে নিজে কয় কলা লাউলা আন্ত আইয়ারানি কুরাইশুন লাকরাতু বিহা আইনাকা। ও বাতিজা মুহাম্মদ, আগে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা সময় দিছি নি? না মিথ্যা কথা, সময় দিছি কি না? এখন আর আগের মতো আশা করি লাভ নাই, আস্তে আস্তে বল কমতেছে। রাগ হইবেন না, বলে না হুজুর গো বোধন মার্কেট বালা, আল্লাহ আঙ্গরে পাবলিকের করে মফিজ পাইয়া সাইজ করে দেয়। নাওয়াজুবিল্লাহ, আমাদের মন আছে, দেহের শক্তি নেই। একদিন এক রাত বিমানে থাকার পর সকালে আসি আবার ক্লাস করি, ক্লাস থেকেই মাহফিলে চলে আসছি, আবার এখান থেকে যাই আবার মাদ্রাসার উদ্দেশ্যে যাই, কালকে ক্লাস করতে হবে। এই জন্য শরীর শেষ। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মনে করবেন যে আমরাও আপনাদের মতো মানুষ।
আর বিমান জার্নি তো মনে করেন কত আরাম। আসলে শাস্তি কারে কয়, এটার ভিতরে হান্দান আর কবরের ভিতরে হান্দান অমান কথা। লাইভ দেখাইছি তো করে ইন্দোনেশিয়ার অগ্নিগিরি, চাইছিলিনি? দেখছিলিনি লাইভ? দেখস না, 4-5 কিলোমিটার এটা হেরাডা, এই এত মোটা করে আগুন, অ্যাক্টিভ অগ্নিগিরি, অ্যাক্টিভ ভালকান চলতেছে, কাছে দাঁড়ান জানা বেটা। যে দুর্গন্ধ, নবীজিতে বলছে জাহান্নামীদের দুর্গন্ধ কি ভয়ানক, ঠিক এটা জাহান্নামের একটা অংশ বিশেষ। 150-200 কিলো পর্যন্ত এটা ছাই যায়, আগুন জ্বলে, গর্ত কত গভীর, মুখটা হচ্ছে ধর 5 কিলোমিটারের মতো প্রশস্ত। আল্লাহু আকবার। এগুলো আল্লাহ দেখাই দিচ্ছে বান্দারে, দেখ আমি জাহান্নাম বানাইতে পারিনি। এইগুলা দেখার জন্য বিশ্বময় ঘুরতেছি, আল্লাহর কুদরত দেখার জন্য। অনেকে তো কমেন্টস করে, হুজুর আগো পয়সা দিই, মাস্তি করে, কিন্তু আল্লাহর কাছে তো আমাকে প্রত্যেকটা পয়সার হিসাব দিতে হবে, হবে নি? হ্যাঁ, পয়সাগুলো তোদের, এটা সত্য, কিন্তু আমরা তোদের পক্ষ থেকে এগুলো দেখি, উম্মতকে তাহজির করি। তার 30 সেকেন্ড একটু বলি, যেহেতু অনুষ্ঠানটা চলে যাবে। দারুণ হচ্ছে। এই আম্মাজিরা যারা শুনছেন, আমার এই খুতবাটা আপনার প্রিয় আব্বা আম্মার জন্য মসজিদে ওয়াকফ করে দিবেন। সুন্দর একখান জিনিস, বক্তৃতা শিখার যত কৌশল আছে, আধুনিক বিষয়গুলো আছে, যেটা আপনার মসজিদের খুতবায় নেই। আমার 20 বছরের গবেষণার ফসল এটা, আলহামদুলিল্লাহ বলেন। এক ভাই কমেন্টস করছে, এক বড় আলেমে, 100টা আলেমের আলেম এখানে উনি ঢুকে দিছে। বিভিন্ন ইউনিভার্সিটির, চট্টগ্রাম আন্তর্জাতিক ইউনিভার্সিটির প্রফেসরে কমেন্টস করছে, দেখিয়ে। আর আপনি নেওয়ার পর দেখবেন আমি আসলে কি ছাপা ফিরতেছি নাকি। আগের চেয়ে দ্বিগুণ লেখা, এখন প্রায় 1000-এর মতো বিষয়, আধুনিক বিষয়গুলো কোরআন সুন্নাহর আলোকে আমি প্রেজেন্ট করছি। তবে সাধারণ মানুষ কিনে কোনো লাভ হবে না, শুধু এটা আলেমদের জন্য প্রযোজ্য, এবং যারা গবেষক, আপনার প্রিয় সন্তানের জন্য এটা নেবেন। আর এটাতে উমরার প্যাকেজ আছে, ক্রেতাদের থেকে একজনকে আমি উমরা নেব ইনশাল্লাহ। হাদিয়া 2000 টাকা। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি পৌঁছায় দিব। হাতে পাওয়ার পর টাকা দিবেন। আমিন কন। 01720538581 এই নম্বরে আপনি মেসেজ দিলে আপনারে এখানে আনি পৌঁছে দিব। ওইভাবে কুরিয়ার সার্ভিস সেট করা আছে। প্রবাসী ভাইয়েরা এটা মসজিদ আব্বা আম্মার জন্য দিবেন। আর আমরা একটা কুপন দিয়ে দিব আমরা। এই একটা ঘোষণা গেল। 2 নম্বর একটা ঘোষণা, কষ্ট দিতেছি পরে দুগা লোক ইয়ান্দিরা, দুগা লোক এখানে না দাম পর্যন্ত এরা তো এ করবে, ওকে ঠেলে, দেখছেন না? এখানে কমিটি আছে না, কমিটির দুগা লোক শেয়ার দিয়ে বসাই দেওয়া না। দেখো আমাদের একটা সেকেন্ডের দাম কত, কথাগুলো রেকর্ড হয়ে যাচ্ছে তো। আর এই ছেলেগুলোরা সরা দিবে। আমরা তো পর্দাটা উঠেছি আমরা একটু বাতাস গ্রহণ করার জন্য। এরা কি এতগুলো মানুষের স্বার্থ কি এরা দেখেনি? এই 2টা লোক এখনো দাঁড়িয়ে রয়েছে, 2টা লোক সেট করে দিন, 2 লোক 2 মাথা বসে দিন। যেখানে আমাদের কমান্ড মানতো নেই না, আনিস না, এদেরকে 5-6 বছর আগে স্টপ করে রাখ। কন্ট্রোল এরা বোঝে না। 10-20 জন ফোলাইন লাগে তো স্ট্রং অকনা তো আগে যুবক কমিটিগুলো করবি না, 20 জন হলাইন দেখতে হইব তো মানুষগুলোর একটু শৃঙ্খলার জন্য। আচ্ছা, আর 1 মিনিট কষ্ট দিচ্ছি। আমি আশা করছি অনলাইনে দেখছেন আপনারা, একটা আরবি বিশ্ববিদ্যালয় করার পরে আমিন। তো এই আরবি বিশ্ববিদ্যালয়টা আমরা 1000 ডিসিমিলের উপরে করব। বলা যায় না, হয়তো এটা আপনার এলাকায় হইতে পারে। আমরা জায়গাটা যেখানে সস্তা পাই, জনে 1 ডিসিমেল, কয় ডিসিমেল? জনে কয় ডিসিমেল? এখন যদি এটা সোনাপুর টাউনে করি, 1 ডিসিমেল জায়গা 60 লাখ টাকা, লাকসাম করলে 80-90 লাখ টাকা 1 শতক জায়গা। তো আমরা যেখানে সস্তা পাই, 20,000 হোক, 30,000 হোক, 40,000 হোক বা 1 লাখ, এটা আমরা আপনাদের সাথে মতামত নেব। 20-30 জনকে আমরা কমিটি করে দিব। আমি সেই কমিটিতে থাকবো না, মাপসাই নকব আফসারি আরেক ব্যবসা হচ্ছে, হাতে মারি দিছি। আমিও 5-10 ডিসিমেল দিয়ে শরিক হই,
আমার টাকাটাও আপনাদের দিই, আমি কোনো রকম মুক্ত হব। এটা কেন করতে চাচ্ছি, একজনে করলে এত টাকা ম্যানেজ করার মতো আমার সে টাকা নাই, আসেনি। নিজের গ্রামে মসজিদ একখান দিয়েছেন, আপনারা নামাজ হইতে দিত না। যারা জায়গা ওয়াকফ দেয় এর ঘরে যত বার করে দেয়, বিপদ হইলে ইমামের বেতন টিয়া হিসাবে এক ওয়াকফকারিতুন ওই কত এতে হেতে আয় শেখাপতি কাশ্মীর সার্কুলারি হেতের গুতা নিয়ে মতোয়াল্লিরে নামাজ হইতো হারে না। এই জন্য আমি পুরা বাংলাদেশে এটা নেট দিতেছি, জিয়ান আমরা জায়গার সস্তা হিয়ানো করিও। আমিন ক 153 জন হয়েছি, এটা আমরা মালিকানা করবো, ওয়াকফ দিতাম না। ওয়াকফ দিলে আঙ্গ হাতে থাকতো না, এটা আমরা বাণিজ্যিকভাবে করি। যে বছরে লাভ পাই আমরা তা আপনি পুরাই দিবেন, যেদিন হারেন সেদিন আস্তে আস্তে আল্লাহ যাতে কবুল করে। তো এটা কেন বললাম, মিডিয়ার সুবাদে তামাম পৃথিবীর আম্মাজিরা ভাইয়েরা শুনলেন, একসাথে আপনি 20 ডিসিমেল জায়গা দিতে মসজিদ করবেন, কষ্ট হইব, এত টাকা খরচ করা কষ্ট হইব। এই জন্য আমরা 1000 মানুষে মিলি এটা করবো। 1 ডিসিমেল জায়গা আর কদ্দুর, এটা আমরা 20 ইঞ্চি দিই ভরাট করি, 20 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করি, দরকার 10 বছর পরে কাজ করি, অসুবিধা কি ইনশাল্লাহ, ঠিক কিনা। 300-400 ডিসিমেলে হুই রোগা করলেও তো এই কাতলা মাছ হোক 3 বছর হইব 10 কেজি, আমি হিসাব লই এলেছি 10 কেজি কাতলা মাছ প্রায় আমরা কত 20,000 টাকা। এই 3 বছরে আমরা 3 গা কাতলা মাছও যদি আমরা প্যাকেট করে দিতে পারি, ওই বন্ধু না টিয়ার দাম জাগার দাম উঠে গেছে। আমিন কন। তো যারা শরীক হইতেন চান ওই নম্বর হিডা শুধু হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন, আমি আপনারা জানাইম। আর আপনারাও চেষ্টা করবেন জায়গাটা কোথায় পাওয়া যায়। 1000 ডিসিমেল জায়গা সস্তা এলে ফরিদে তো কইছে হেতের এলাকা করতাম, কারণ আল্লাহ কোথায় করা এটাই উনি জানেন। আমিন ক। যোগাযোগ 01720538581, হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে দিবেন আপনার স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর সহ। এরপরে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো। এটার অর্থ এই নয় যে আপনি দিয়ে লেছেন, আপনি নাও দিতে পারেন, বললে ভাই আমি এখন পারবো না, আমি গরিব হয়ে গেছি, অসুবিধা নেই, নিয়ত করেন। আমরা 155 জন হয়েছি, কয়জন 100 আর কথা বলেন। এগুলো হচ্ছে ওয়াজ, বেসিক্যালি ওয়াজ। আপনি যদি কানে শুনি দৌড় দিবেন, 60 তলায় বই রয়েছেন, এটা হলো আপনার স্বার্থবাদী ওয়াজ। কারণ একখানি ইউনিভার্সিটি আমরা করি গেলে ইয়ান্তু যদি বিশ্ববিখ্যাত একটা কাজী ইব্রাহিম কামাল উদ্দিন জাফরি তৈরি হয়, জ্ঞানের আলো তামাম পৃথিবীতে ছড়াই দিব। সুবহানাল্লাহ কন। ইয়ান্তু যদি ওকে খানায় কাবার ইমাম তৈরি করতে পারি, পুরা পৃথিবী আলোকিত করে দিব। আমিন কন। 60-70টা ফ্যাকাল্টিতে আমরা অনার্স যদি শুরু করে দিই, এগুলো স্থায়ী খেদমত। পরিবারের জিডি দিজানের ওই টয়লেটে যার লাভ নাই, মনে মনে সিদ্ধান্ত নেন। তা আমি ইমান, তাগুত, তাওহীদ, কুফর ও নিফাক নিয়ে কথা বলবো। আমার এই খুতবা যেটা আমরা করে হাম দিছিলাম, 1 নম্বর আলোচনা। কয় নম্বর? এটা 3 মাস করণ যাবে, 5 পৃষ্ঠা। হেন্সটা শুধু বলবো। ইমান, ইমান কি? আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, আরও অনেক রাসূল এসেছেন, ওনাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, এভাবে অনেকগুলো শাখা আছে। তো সাদা মাটা ইমান বলতে আমরা এটা বুঝি। তো ইমান ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ কয়টা? আর ভাই কথা কসা ভুল হোক, ভুল হইলে তো আমি শুধরাই দিব, এটা তো আমাদের ক্লাসরুম। অজু ভঙ্গের কারণ কয়টা? ইমান ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ আছে, রোজা ভঙ্গের কারণ আছে, কিন্তু ইমান চলে গেলে তো তুই শেষ। এটা তো জানলি না। এই যে মজার মজার জিনিস এখানে দিছি। ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? না, এখন 11টা হয়ে গেছে। আগে পর্যন্ত ছিলাম 10টা। কিতা কিতা কইতে পারবি? এত ইমান ভঙ্গের কারণ 10টা হইল: 1 কুফর, শিরক, নিফাক, আল্লাহ বান্দার মাঝে মধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। এমোট কয়টা?
10টা, এই 10টা হলো ইমান ভঙ্গ হয়। আরো একটা আছে, এটা নতুন আবিষ্কার হয়েছে কয়েকদিন আগে। বালাডা যেটা খাইলে বুড়া মানুষ পর্যন্ত জোয়াইনের মতো কথা কয়, ঠিক কিনা? ও মাগো মিশা কথা কইতে মুখে বাজে না। দা ওয়াইন খুব ভালো দামি মত, মুখে বাজে না। না আমি বাবা মা গো মা, কথা বুঝছেন নি? আসেন তো আবু তালিবা হাতে নবীর জন্য এত কিছু করার পরেও হাতে জাহান্নামী। ওই দেখেন এই আগের হাদিসটা মুসলিম শরীফের হাদিস 39 এবং 46 নম্বর হাদিস। আবু তালিবা নবীজির লগে বেয়াদবি করার কারণে হাতে কি শাস্তি দিছে তাও মুসলিম শরীফের 212 নম্বর হাদিসে লেখা আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم আহওয়ানু আহলিন নার আযাবান ইয়াউমাল কিয়ামাতে ওয়া হুয়া আবা তালিবিন ওয়া হুয়া মুনতাইলুন বিল আলানি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। সবচেয়ে জাহান্নামীদের মাঝে যাকে সবচেয়ে কম আযাব দেওয়া হবে সেটা হচ্ছে আবু তালিব। তার পায়ের দোকানে আগুনের স্যান্ডেল লাগাই দেওয়া হবে, আগুনের দিক দিয়া ঢুকিয়া মাথার মগজ পর্যন্ত টকবক টকবক করে উতরাইতে থাকবে। যেটা ইন্দোনেশিয়া দেখলাম পরশু, অগ্নিগিরিতে কিভাবে আগুন টকবক টকবক করে লাভাগুলা, আয় হায় ভয়ঙ্কর দৃশ্য। দেখেন আবু তালেব কত বড় ফাক্কা ইমানদার সাইলন, নবীজির হাতে বিয়া করাইতে আছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনার লগে। এত তো অভিভাবক আবু তালেব, নবীর অভিভাবক চাচা, বিয়ে হরাইতে আসন হুজুর হইব কোন কাবা শরীফের লগে তো আবু তালেবের বাড়ি, বুঝেন না? আগে হযরত আবু তালেব ইমাম সাহেব খুতবা হড়ার আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা লানা মিন যুররিয়াতি ইব্রাহিম ওয়া যারা ইসমাঈল ওয়া জাআলা লানা বালাদান হারামান আমিনান ওয়া বাইতান মাহজুজান ওয়া আন্না মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ লা ইউজানু বিহি ফাতা মিন কুরাইশিন ইল্লা রাজা বিহি ফারাকাতান ওয়া ফাদলান ওয়া আদলা। এতে নিজে খুতবা পড়ের সমস্ত প্রশংসা কার জন্য? কে? আবু তালিব বা কে? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ কাবা বানাইছে, হারাম শরীফ বানাইছে, মক্কা বানাইছে। আর বাতিজা মোহাম্মদ তামাম জগতের সব পুরুষের এক পাল্লা রাখলে আর বাতিজার এক পাল্লা রাখলে আর বাতিজা সবচেয়ে ফদল, অনুগ্রহে সব দিক দিয়ে, শিক্ষাগত যোগ্যতা সব দিক দিয়ে সেরা। وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من كفر بالله من بعد إيمانه إلا من أكره وقلبه مطمئن بالإيمان ولكن من شرح بالكفر صدرا فعليهم غضب من الله ولهم عذاب عظيم صدق الله العظيم عن عبد الله بن مسعود رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل